আমরা নবম দশম শ্রেণীর 16 অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসের মধ্যে আমরা দেখো উদাহরণ 6 অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। তারপর দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলছে। সো এই পরিমিতির অঙ্ক করতে গেলে আমাদের শুরুতেই একটু, যেহেতু এটা একটি জ্যামিতিক ফাংশনের সাথে রিলেটেড, সো এখানে আমরা চিত্র এঁকে নেব। তো এটার চিত্রটা কিরকম হবে দেখি আমরা। তো আমরা একটু এখানে দেখো চিত্রটা এঁকে নিচ্ছি। আমার চিত্র হয়তো সুন্দর হচ্ছে না। আচ্ছা, এঁকে নিলাম। দেখো এখানে আমরা একটু চিত্রটা চিহ্নিত করে নিই। অর্থাৎ এখানে কি দেবো, এ ধরে নিই, এ, এখানে দিলাম বি, এখানে সি, এখানে কি দিলাম। দেখো আমি একটু আবার বিষয়টাকে ব্যাখ্যা করে দেখো। একটি নির্দিষ্ট স্থান থেকে, সাপোজ এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, আমি স্থানটাকে এখানে একটু মার্ক করি, এটা হচ্ছে নির্দিষ্ট স্থান। এই নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা, ধরো এদিকে একটা রাস্তা গেছে, দেন এদিকে একটা রাস্তা গেল, এবং কত ডিগ্রি কোণে দেখো 120 ডিগ্রি কোণে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। আমরা এখানে 120 ডিগ্রি কোণটা এখানে একটু লিখে নিই, 120 ডিগ্রি কোণে। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট বিন্দু আমরা কল্পনা করলাম, সেখান থেকে দুটি রাস্তা, একটা গেছে সি দিকে, একটা গেছে বি দিকে, এবং সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণ তৈরি করছে, দুজনে যে দুদিকে গেল। এবার বলছে দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে, একজন গেছে ঘন্টায় কত কিলোমিটার, একজন গেছে 10 কিলোমিটার, আরেকজন গেছে কত, আরেকজন গেছে ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। অর্থাৎ একজন এখান থেকে আসছে এদিকে, আরেকজন এদিকে গেল। এবার 5 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি দূরত্ব কত হবে। তার মানে আমরা এখানে বিষয়টা দেখো, এখানে যদি একজন লোক 10 ঘন্টায় যদি আসে তোমার 10 কিলোমিটার, তাহলে 5 ঘন্টা পর কত হবে, এখানে 50 হবে, 50 কিলোমিটার। আর আরেকজন গেছে দেখো ঘন্টায় কত, 8 কিলোমিটার, তার মানে 5 ঘন্টায় কত, 5 8 40, এখানে হবে 40 কিলোমিটার পথ সে মোট, সে ইংলিশে লিখছে এখানে 40 কিলোমিটার পথ এখানে মোট অতিক্রম করছে। অর্থাৎ দুইজন ব্যক্তি এখান থেকে একজন রওনা দিচ্ছে এদিকে, একজন রওনা দিচ্ছে এদিকে। তো একজন গেছে ঘন্টায় যেহেতু 8 কিলোমিটার, তাহলে 5 ঘন্টা পর তার অতিক্রম দূরত্ব কত হবে, 5 আর 40, দূরত্ব এবং সময়কে গুণ করতে হবে এখানে। দেন এখানে হচ্ছে আবার ঘন্টায় একজন ব্যক্তি 10 কিলোমিটার পথ যেতে পারে, তাহলে 5 ঘন্টা পর 5 দশম কত, 50। অর্থাৎ একজন ব্যক্তি এখানে আসছে, আরেকজন ব্যক্তি এখানে আসছে, দুইজন ব্যক্তি। এখন এই দুইজন ব্যক্তির দূরত্ব কত এটা বের করতে বলছে। অর্থাৎ বি এবং সি বিন্দুর দূরত্ব কত হবে সেটা আমাদের এখন বের করতে হবে। এখানে আমরা একটু এক্সট্রা কাজ করছি, সেটা কি দেখো, এখান থেকে আমরা এই এ বির বর্ধিত অংশের উপর আমরা সিডি আবার লম্ব আঁকছি, কারণ এটা দরকার আছে আমাদের। কারণ এই বিসির মান বের করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে এই অংশের মান বের করা এবং এই অংশের মান বের করা, এই এডির মান বের করতে হবে এবং সিডির মান বের করতে হবে। এই দুই অংশের মান আমাদের বের করতে হবে। আর একটা বিষয়, এটা মান বের করার জন্য আমাদের এখানে অবশ্যই কোণ লাগবে। আমরা জানি সরলরেখার উপর 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এখানে এই একটা সরলরেখা যদি হয়, এখানে আবার বাকি যে কোণটা আছে দেখো এখানে, তাহলে 180 থেকে দেখো 120 অলরেডি আমাদের চলে গেছে, তার বাকি আছে কত, 60 ডিগ্রি কোণ। তার মানে এখানে হবে 60 ডিগ্রি কোণ।
এই এখন আমরা যেহেতু এটা জ্যামিতি রিলেটেড অঙ্ক, সো আমরা কিছু একটা লিখে নেব শুরুতে। লিখব মনে করি দুজন লোক, এখান থেকে আমরা প্রশ্ন থেকে লিখতে পারি। মনে করি দুজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে, মনে করি দুজন লোক আমরা এখানে চিহ্নিত করছি না এ, তাহলে এ স্থান থেকে, মনে করি দুজন লোক এ স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে, দেখো ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়ে, অর্থাৎ এদিকে একজন এদিকে একজন, তার মানে বিপরীত দিকে রওনা হয়ে বি ও সি বিন্দুতে পৌঁছায়, বি ও সি বিন্দুতে পৌঁছালো। এই কথা আমরা লিখে নেব। দেখো আমরা এখানে লিখব, প্রশ্ন দেখি আমরা লিখবো যে মনে করি দুজন লোক, এখানে ওই নির্দিষ্ট স্থান হচ্ছে এ স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়ে, এখানে হলে না, রওনা হয়ে বি ও সি বিন্দুতে পৌঁছালো। এখন পৌঁছানোর পরে দেখো এখানে আর তোমরা কাজ একটু লিখে নেবো, সেটা কি, যে এবার এ বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব আঁকি। এবার এ বি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। অর্থাৎ এখানে চিত্রটাকে আমরা এখানে একটু ব্যাখ্যা করবো বাংলায়। এবার দেখো আমরা এখন এই চিত্র থেকে আমরা কি পাই, দেখো এখানে আমরা চিত্র থেকে এই এ বি এর যে মানটা 50 পাইলাম, এই লেখাটা আমরা এখন লিখে নেব। অর্থাৎ অতএব দিয়ে আমরা অতএব এ বি সমান সমান, অর্থাৎ এ এবং বি এর মানটা দেখো কত, এখানে আমি ডাইরেক্ট তোমাদেরকে বললাম যে 10 কিলোমিটার, যেহেতু তাহলে 5 এবং 10 গুণ হবে, 10 গুণ 5 সমান সমান কত, 50 কিলোমিটার। আর এ এবং সি এর দূরত্ব কত, এবং এসি সমান সমান হচ্ছে 8 গুণ 5 সমান সমান 40 কিলোমিটার। এই লেখাটা আমরা এখন লিখে নেব। এরপরে আমরা এখন মূলত আমাদের টার্গেট হচ্ছে এডির মান বের করতে হবে আর সিডি মান বের করতে হবে। কিন্তু আমরা তো এখানে মুখে মুখে বললে হবে না যে এখানে 120 ডিগ্রি কোণ আর এখানে তাহলে 180, বাকি থেকে 60, এটা আমাদের দেখাতে হবে অবশ্যই। অতএব আমরা এখানে দেখাই দেব। কিভাবে দেখাবো, দেখো দেখাতে হলে আমাদের এখানে আমরা জানি যে আমাদের এখানে আমরা জানি যে ডিএসি কোণ, অর্থাৎ এই ডিএসি কোণ, এই কোণটা মানটা আমরা দেখাবে। অতএব ডিএসি কোণ সমান সমান, এখানে 120 আছে না, মোট আছে কত, 180 মাইনাস বাদ কত, অর্থাৎ এই ডিএসসি কোণের মানটা আমরা এখানে দেখাই দেব। এখানে মোট আছে 180, সেখান থেকে বাদ হচ্ছে 120 বাদ দিলে কত থাকে, 60 ডিগ্রি। অর্থাৎ এই ডিএসসি কোণ, এই কোণের মান হলো কত, 60 ডিগ্রি। এবার আমরা এইটার মান বের করবো এখন এবং সিডি মান বের করবো। তো আমরা এখানে সাইন এবং কস দিয়ে বের করতে পারি, কারণ আমাদের সাইনের সাথে সম্পর্ক হচ্ছে লম্ব এবং অতিভুজ, আবার কসের সাথে সম্পর্ক হচ্ছে ভূমি এবং অতিভুজ। এখানে দেখো এটা হচ্ছে এই থিটা কোণ, এটা হয় লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা। তো আমরা শুরুতেই সাইন দিয়ে করি।
এখন লিখলাম, এখন এখন সাইন, সাইন কি লিখবো, ডি এ সিকোণ সমান সমান, সাইন মানে কি দেখো, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব কত সিডি আর অতিভুজ কত এসি, লিখবো সিডি ভাগ এসি, বা সাইন ডিএসসি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি সমান সিডির মান কত, সিডির মান তো আমাদের নেই কিন্তু এসির মান তো আছে, এসির মান হচ্ছে 40 আর সিডির মান হচ্ছে সিডি রেখে দেবো আমরা এইভাবে, বা সাইন 60 মান কত, সাইন 60 হচ্ছে √3/2, এখানে লিখবো √3/2 সমান সমান সিডি। এবার আর আর গুণ করব, দেখো আর আর গুণ করলে আমাদের এখানে আমরা হয়তো, আমি একটু পাশে করছি এখানে আমার জায়গায় শর্ট যেহেতু, এখানে আমরা বা লিখবো, বা আর গুণ করবো অর্থাৎ সিডি টু সিডি লিখবো আগে আমরা, টু সিডি সমান সমান 40√3, বা সিডি সমান সমান 40√3/2। অতএব সিডি সমান সমান এখানে ক্যালকুলেশন করি আমরা, কত আসে 20√3 আসে, অর্থাৎ সিডির মান পাইলাম কত আমরা 20√3 পাইলাম। আবার এবার আমরা বের করবো এডির মান, এখানে লাগবো আবার, আবার আমরা কি দিয়ে করবো, এবার দেখো এটা ছিল লম্ব, লম্বটা কি দিয়ে করলাম সাইন দিয়ে, এবার আমরা কি করবো কস দিয়ে, আমরা জানি কস মানে হচ্ছে ভূমি ভাগ, মানে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, সো আমরা এখানে লাগবো কস, কস ডি এ সিকোণ সমান, দেখো এখানে কস হবে কি ভূমি ভাগ অতিভুজ, তার মানে এডি, এডি ভাগ এসি, বা কস 60 সমান সমান, এখানে হচ্ছে এডির মান তো আমাদের বের করতে হবে আর এসি হচ্ছে 40, বা cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, cos 60 মান হচ্ছে হাফ, তো আমরা এখানে লিখতে পারি হাফ সমান, এখানে আছে এডি ভাগ 40, পাশে করতেছি জায়গা শর্ট যেহেতু। এবার আমরা 2AD অর্থাৎ এখানে বা লিখে লিখবো আর গুণ করলাম 2AD সমান সমান 40 এ গুণ করলে 40 হয়, অতএব বা এডি সমান সমান 40/2, অতএব এডি সমান সমান কত আসলো 20 আসলো। দেখো আমাদের এখানে মান আসলো কত, আমি একটু এখানে লিখে নিচ্ছি, এখানে আমাদের মান আসলো এডির মান আসলো 20 আর এখানে মান আসছে কত, এখানে আসছে 20√3। এবার আমাদের টার্গেট হচ্ছে এই বি আর সি এর মান বের করা, অর্থাৎ এটাকে সম্পূর্ণ একটাকে আমি একটা ত্রিভুজ ধরবো, সমকোণী ত্রিভুজ অথবা পিথাগোরাস সূত্রের মাধ্যমে আমরা একটা মানটা বের করবো। তো সমকোণী ত্রিভুজ দেখো এই মানটা আমাদের বের করতে হবে, এখন এই অংশের মানটা আমার আগে দেওয়াই ছিল এতটুকু, এতটুকুর মান আগে দেওয়াই ছিল, এখন আমরা এতটুকু বের করেছিলাম, এতটুকু সম্পূর্ণ মান পেয়ে গেলাম অর্থাৎ ভূমি পেয়ে গেলাম। এবার লম্ব অলরেডি বের করে ফেলাই, কত হলো 20√3। এবার আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা এটার মান বের করবো, অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এটাকে আমি এখন উপরের অংশটাকে মুছে দিচ্ছি, যেহেতু আমার এখানে কাজ করতে হবে, আমি এটাকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা এবার লিখবো আমরা পিথাগোরাসের সূত্রতে পাই বা সমকোণী ত্রিভুজের সূত্রতে পাই। আচ্ছা অতএব বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো পিথাগোরাসের সূত্রতে পাই অথবা বিডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন এটার সূত্রটা কি, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এই বিসি স্কয়ার ইকুয়াল হবে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। সো আমরা এখানে লিখবো বিসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। অতএব এখানে আমরা বিসিটাকে রেখে এই স্কয়ারটাকে রুট করে ফেলাবো, রুট দিয়ে দিলাম এখানে আমি একেবারে। আচ্ছা এখন এই বিডি দেখো, এই বিডি কিন্তু দুটি অংশ নিয়ে হয়েছে এখানে, অর্থাৎ এই বিডির ভিতরে আবার দুটি অংশ, এবি আর একটা হচ্ছে এডি, তার মানে এটাকে আমি একটু ভেঙে লিখছি, এই বিডি মানে হচ্ছে এবি প্লাস এডি
হোল স্কয়ার। আর সিডি একটাই আছে, সিডি মান কত, মানটা বসাই দিই আমি 20√3 স্কয়ার সমান, এটার মানটা আমি এখন বসাই দিচ্ছি। এখানে এটা মান হচ্ছে 50 যোগ 20 স্কয়ার প্লাস এখানে হচ্ছে 20√3 স্কয়ার। এখন সমান সমান তোমরা এটাকে যদি তোমাদের এখানে আর ভেঙে ভেঙে করতে হবে না, এখানে ডাইরেক্ট তোমরা কি করবা, ক্যালকুলেটরে এটা উঠিয়ে প্রেস করলে এটা আনসার এসে পড়বে। এখানে আনসার কি আসে এটা আমার হয়তো আমি দেখে একটু বসাই দিচ্ছি। এখানে আনসারটা আসবে 78.1। এখানে কত আসবে, 78.1 আসবে এটার আনসার। এত মূলত কিলোমিটার কেম আসবে অবশ্যই, এটা হচ্ছে আনসার। অতএব লাগবে, অতএব আমাদের এটা হচ্ছে মূলত কাঙ্ক্ষিত আনসার। অতএব লাগবে যে বিসি, অতএব নির্ণয় 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হচ্ছে কত, এই যে 78.1 কিলোমিটার। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ, তাহলে তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে কোনো গ্যাপ থাকবে না।